আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে অ্যারে কিভাবে কাজ করে, অ্যারেতে কিভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়, অ্যারের ইনডেক্সিংটা কিভাবে কাজ করে। সো আমরা নরমালি কিভাবে একটা ভ্যালু আমরা অ্যারে অ্যাসাইন করি সেই জিনিসটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরা নরমালি কি করি? ইন্টিজার আমি একটা অ্যারে ক্রিয়েট করতেছি। ইন্টিজার ধরেন যে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে n ইকুয়াল টু আমি বললাম যে হচ্ছে নিউ ইন্টিজার। ওকে? এখানে আমি বলে দিলাম হচ্ছে 10 মানে হচ্ছে আমি বলে দিলাম যে সে হচ্ছে সর্বোচ্চ ১০ টা ভ্যালু এখানে এড করতে পারবে। আমাদের অ্যারেতে এড করতে পারবে। তো নরমালি আমরা যেভাবে অ্যাসাইন করি আমাদের পজিশন ওয়াইজ অ্যাসাইন করতে হয়। যে আমরা বলে দিলাম যে n এনে n এর 5 নাম্বার পজিশনে আমি অ্যাসাইন করলাম হচ্ছে 10 কে। ওকে? নরমালি আমি 10 কে অ্যাসাইন করলাম। আমি যদি এটাকে প্রিন্ট করি আমাদের কি আসে দেখি যে আ n5 মানে ৫ নাম্বার পজিশনটাকে প্রিন্ট করতেছে আমাদের অ্যারের। ওকে? আপাতত আমি পজিশন ওয়াইজ আমি এড করতেছি। একসাথে কিভাবে এড করতে হয় এটা কিছুক্ষণ পরে দেখব। আমরা নরমালি এই যে 10 দেখাচ্ছি। এখন কি আমরা চাইলে n10 পজিশনে কোনো কিছু এড করতে পারবো? n10 ইকুয়াল টু ধরেন যে 11 দিলাম, সেভ দিলাম। আমরা যদি রান করাই আমাদেরকে অবশ্যই একটা এরর দিবে। কেন দিবে সেটা বলেন। এই যে এক্সেপশন ইন থ্রেডস। ওকে? আমাদের এক্সেপশনটা কি দিছে? দেখেন যে কি দিছে। আমরা নরমালি আমরা জানি যে আমাদের 10 নাম্বার পজিশন পর্যন্ত যাবে না। কারণ আমি এখানে বলে দিচ্ছি আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10 10 বলতে কি বোঝায়? আমাদের 0 থেকে কাউন্ট হয়। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত যাবে। আমাদের 10 নাম্বার ইনডেক্স বলতে কোনো ইনডেক্স নাই আপাতত। আমাদের ইনিশিয়ালাইজ করে দিচ্ছে আমাদের সর্বোচ্চ ইনডেক্সিং হচ্ছে 10 মানে 0 থেকে 9 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমাদের ১০ টা ইনডেক্সিং এখানেই হয়। তো আমাদের এখানে অবশ্যই 9 দিতে হবে। 9 এর বেশি দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমি বলে দিয়েছি যে আমাদের এরিয়া 10 পর্যন্ত। তো এটা মাথায় রাখবেন যে আমাদের অ্যারে, স্ট্রিং যা আছে সবগুলাই ইনডেক্সিং শুরু হয় 0 থেকে। সো যা দেওয়া থাকবে তার ১ কম। যে আমাদের সরি এটা প্রিন্ট করি নাই সেজন্য আসতেছে না। আমরা যদি প্রিন্ট করতাম তাহলে অবশ্যই এটা দেখাইত। এখন কথা হইছে আমরা এক করে ভ্যালু অ্যাসাইন করাটা খুব ঝামেলার, খুবই অড দেখায়। সো আমরা নরমালি কি করতে পারি যে এখানে আমি কোনো লিমিটেশন দেব না। আমার যতটা ভ্যালু ততটাই সাইজ। ঠিক আছে? তো আমরা কি করি এখানে 1, সিরিয়াল ওয়াইজ দিতে হবে ব্যাপারটা এরকম না। 1, 2, 2, 3, সরি 4, 5, 6, 7, না 8, 9, 10 ওকে? এখানে দেখেন যে আমরা ১০ টা ভ্যালু অ্যাসাইন করছি। সো আমরা এর আগে আমরা যেটা চিত্র এঁকে দেখেছিলাম যে আমাদের ইনডেক্সিং শুরু হয় যেহেতু 0 থেকে 1 নাম্বার পজিশনে 0 নাম্বার পজিশনে আছে 1, 1 নাম্বার পজিশনে আছে 2 এরকম করে 10 নাম্বার যে 10 ভেরিয়েবলটা আছে এটা আছে 9 নাম্বার পজিশন। মানে আমাদের যেহেতু 0 থেকে ইনডেক্সিং শুরু হয়। এখনো যদি আমরা প্রিন্ট করাই, নরমালি আমরা যদি প্রিন্ট দেখি যে আমাদের সেভ দেন যে আমাদের 6 নাম্বার দেখাচ্ছে 5 নাম্বার পজিশনে 6 আছে। তাই না? তো এটাকে আমরা আরেকটা করে আমরা এখানে দেখি যে আমাদের এবার যদি 9 নাম্বার পজিশনটা আমি দেখি 9 সেভ আমাদের লাস্ট লেভেলটা দেখাবে 10 দেখাবে। ওকে? এখন যদি আমি এখানে 11 দেখতে চাই আমাদের কি দেখাবে? বলেন তো? 11 যদি এখানে দেখতে চাই বা 12 দেখতে চাই দেখাবে? দেখাবে না। কেন দেখাবে না? কারণ হচ্ছে আমাদের ইনডেক্সে 11 নাম্বার ইনডেক্সে আমাদের কোনো ভ্যালুই নেই। ঠিক আছে? আমাদের 11 নাম্বার ইনডেক্সে কোনো ভ্যালু নেই। সো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের অ্যারেটা কিভাবে কাজ করে। আমরা নেক্সট এ কিভাবে একসাথে সবগুলা ভ্যালু প্রিন্ট করাইতে হয় লুপের মাধ্যমে সেই জিনিসটা দেখব। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। কারো যদি এর নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।